গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। দিনের কর্মব্যস্ততা শেষে ঘুমে আচ্ছন্ন পুরো পরিবার। ঘরের ভেতরে থাকা ঘুমন্ত পরিবারের সদস্যরা বুঝে ওঠার আগেই তারা বন্দী হয়ে পড়েন নিজ ঘরেই। ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হাওলাদারের বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত হয় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একদল সংঘবদ্ধ ডাকাত বাড়ির শীত কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই পুরো পরিবারকে জিম্মি করে তোলে। আনুমানিক ১:৩০ থেকে রাত ২টা এই টাইমে হয়তো হয়েছে। আমার বাসায় আমাদের যে দাদা বাড়ি, আমার কাকায় রাত্র ৩টা বাজে আমার বাড়িতে গেছে কান্না করতে করতে। ওই আমাকে হঠাৎ ডাক দিয়েছে যে আমার বাড়ি ডাকাইতে, সেই আসে। তা দৌড়িয়ে আসলাম, আসার পরে দেখি যে এই অবস্থা। এখানে যে মানে পিঁড়া শিং খুঁজছে। পরিবারের সদস্যদের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে ফেলার পর শুরু হয় তাণ্ডব। ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ঘুরে ঘুরে তল্লাশি চালায় ডাকাতরা। পরিবারের অসহায় সদস্যরা আতঙ্কে থাকলেও তাদের কিছুই করার ছিল না। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ১.৫ লাখ আমি তো গয়না নেই, আর ওই দুই দল মিলে আর ওই ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের ৬ জন সদস্যের হাতে ছিল দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি ও স্টিলের পাইপ। লুটপাটের পুরো সময় জুড়ে তারা ভয়ভীতি প্রদর্শন করে এবং ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দেয়। অস্ত্রের মুখে বন্দী হয়ে থাকা পরিবারের সদস্যদের কাছে প্রতিটি মুহূর্ত যেন ছিল এক একটি দুঃস্বপ্ন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কীর্তিপাশা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।